হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নিরামিষ পালং শাকের ঘন্ট। কিভাবে বানাতে হবে, প্রথমত একটা পাত্র আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন এবং 2টো শুকনো লঙ্কা। খুব ভালো করে গরম করে নেব। গরম করা হয়ে গেছে এবং এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। পালং শাকের ঘন্ট আমরা কে না খেতে ভালোবাসি। খুব ভালোভাবে বানালে খুব খেতে সত্যি খুব ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ি, এরপরে দেব কচু, পরিমাণ মতো কচু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুমড়ো কেটে রেখেছিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখানে আছে আদা ও রসুন বাটা। হলুদ গুঁড়ো দিলাম আর কেটে রাখা অল্প পরিমাণ বেগুন। খুব ভালোভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মাখিয়ে নেব। খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি আগেই বড়ি ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। আমরা কে না সবজি খেতে ভালোবাসি, সবজি আমরা সবাই খেতে ভালোবাসি, তবে অল্প সময়ে কম উপকরণ দিয়ে আমরা বানাতে পারি এই নিরামিষ পালং শাকের ঘন্ট। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পালং শাক। পালং শাকগুলো খুব ভালো করে নাড়তে থাকবো। এভাবে ভালো করে নেড়ে নেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। যারা রান্না করতে পারেন না তারাও খুব সহজেই রান্না করতে পারবেন। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। দেখুন এরপরে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রাখবো। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। আপনারা যদি কেউ না খেতে চান অবশ্যই স্কিপ করতে পারেন। এর মধ্যে আমি দিলাম আদা এবং রসুনের একটু পেস্ট এবং জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো আছে। এভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পরে খুব লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট আপনারা রেখে দেবেন। তো অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।